নমস্কার, আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি। আজকে ডিসকাস করব এই করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টির কিছু নতুন ইন্টারভেনশনে। সেটা হচ্ছে যে যদি ক্যালসিয়াম থাকে, মানে ইন্টারভেনশনটা করোনারির মধ্যে যখন করা হয়, শুধুমাত্র বেলুন দেওয়া হলো, স্টেন দেওয়া হলো, শুধু এটাই নয়, ওর ভেতরে আরও কিছু আছে কিনা, ফাইব্রোসিস আছে কিনা, ক্যালসিয়াম চাঙ্ক বসে আছে কিনা, যেগুলো স্টেন ভালো করে বসতে দেয় না, তার লনজিভিটি ভালো হয় না, স্টেন প্লেসমেন্ট ঠিক হয় না, তারপরে কমপ্লিকেশন বেশি হয়, এরকম কতগুলো জিনিস থাকতে পারে। সেগুলো আমরা আইভাস, ওসিটি এরকমের কিছু গ্যাজেটস ইউজ করে বুঝতে পারি। আপনার যদি আমাদের ক্লিনিক্যাল গেস এরকম হয় যে এই পেশেন্ট সিকেডি পেশেন্ট, স্মোকার পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, মেল পেশেন্ট, 80 বছরের উপর বয়স হয়ে গেছে, 75 বছরের উপর বয়স হয়ে গেছে, ক্যালসিফিক ডিজিজ, ডিফিউজ লিশনস, এগুলোতে অ্যাঞ্জিওপ্লাস্টি করার আগে আমাদের কিছু জিনিস করা উচিত। কিছু জিনিস আমরা করি, সেটা হচ্ছে যে প্রথমে ইভ্যালুয়েশন। দুটো মেথড হতে পারে, একটা আইভাস, মানে ইন্ট্রাভাস্কুলার আলট্রাসাউন্ড, ভেতরে আলট্রাসোনোগ্রাফি ঢুকিয়ে আমরা লিশনটাকে ভালো করে দেখলাম। আর একটা হচ্ছে ওসিটি, ভেতরে সিটি স্ক্যান করে ভালো করে দেখলাম। ছোট্ট ছোট্ট সরু সরু ক্যাথিটার আছে, তার মধ্যে দিয়ে আমরা সিটি স্ক্যানের জিনিস নিয়ে যেতে পারি, আলট্রাসোনোগ্রাফি নিয়ে যেতে পারি, নিয়ে ইভ্যালুয়েট করলাম, দেখলাম ক্যালসিয়াম আছে। তো ক্যালসিয়াম থাকলে 4 রকমের জিনিসের মাধ্যমে আমরা ক্যালসিয়ামটাকে মডিফাই করতে পারি। কী কী? এক রকমের রোটাপ্লেটার, ডায়মন্ড কাটার, ওখান দিয়ে ডায়মন্ড কেটে ডায়মন্ডের মতো একটা এরকম জিনিস, এরকম ঘুরবে পাথরের মতো জিনিস নিয়ে ক্যালসিয়ামগুলোকে এরকম ফাটিয়ে দেবে। ফাটিয়ে দেওয়ার ফলে রাস্তাটা একটু নরম হয়ে গেল, তখন আপনি স্টেন বসালেন। এই একটা হতে পারে। অরবাইটাল অ্যাথেরেক্টমি, সেটা কি? এটা হচ্ছে এরকমই একটা স্টোন বা পাথরের মতো জিনিস, যেটা একদম কি বলবো, গোল জিনিসটা নয়, গ্লোবের মতো দেখতে না, একটা ইলিপ্টিক্যাল দেখতে। তার যে সেটা যে ঘুরবে, দুটো অ্যাক্সিসে ঘুরবে, ঘোরার জন্য ক্যালসিয়ামটাকে ও কাট থ্রু করতে পারে। এই কাট থ্রু করলেই আমরা ক্যালসিয়ামটার জায়গাটা নরম হয়ে গেল, এবার আপনি স্টেনটা ভালোভাবে প্লেস করতে পারেন। লিথোট্রিপসি বলে একটা জিনিস আছে, কি তার ভেতরে পালস দেবে, এরকম করে বিট দেবে, ইলেকট্রিক্যাল বিটস যেমন হয়, ইলেকট্রিক্যাল বিটস দেবে, বিটসের ফলে ক্যালসিয়ামটা ব্রেক করে যাবে। ক্যালসিয়ামটা যেই ব্রেক করে যাবে, ক্যালসিয়ামটা ব্রেক করে গেলে নিচে চলে গেল, ফ্লাশ করে দেওয়া হলো, ওটা ধুয়ে গেল, জায়গাটা নরম হয়ে গেল, আপনি স্টেন প্লেস করে দিলেন। এটা হতে পারে। আর লেজার বলে একটা জিনিস আছে, লেজার যেমন করা হয়, লেজার যেমন কিডনি স্টোন ফাটানো হয়, অনেকদিন থেকে এই জিনিসটা চলছে, তেমনি করোনারি ক্যালসিয়ামও ফাটানো যায়। অল্প ক্যালসিয়াম, তার সাথে কিছু থ্রম্বাস, ফাইব্রোসিস, শক্ত জিনিস হয়ে রয়েছে, আপনি লেজার করলেন, জায়গাটা নরম হয়ে গেল, ম্যালিয়েবল হয়ে গেল, আপনি সেখানে স্টেন প্লেস করলেন। তাহলে এইগুলো করার ইউটিলিটি হচ্ছে স্টেনটার লনজিভিটি বাড়ে, তার আপনার সাইডে মানে কমপ্লিকেশনস রেট অনেক বেশি কমে। একজন 78 বছর বয়স্ক ডিফিউজ ক্যালসিফিক লিশনে যদি আপনি এইগুলো ইউজ করেন, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি স্টেনটা অন্তত 10-12 বছর, 15 বছর চলবে, আর দ্বিতীয়বার তাকে প্রবলেম ফেস করতে হবে না, এবং এই রিলেটেড কমপ্লিকেশনও কম হবে। তাহলে এইগুলো আজকালকার ইনফরমেশনের যুগে কিছু কিছু ইনফরমেশন জেনে রাখুন। আর ডক্টররাও এই জিনিসগুলো আজকালকার দিনে ভালোভাবেই ইউজ করছে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, সিকেডি পেশেন্টদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে। এই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।